ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইলেন। ওই সময় শুনলেন কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায় দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনার পরে গোসলের কথা ভুলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন বিবি আমি গোসল করব না, আমার নবী তো নাই, আমার নবী শহীদ হয়ে গিয়েছে। ও বিবি তরবারিটা দে, আমি উহুদের ময়দানে চলে যাব। ওরে বিবি তরবারি দে এবং আমাকে বিদায় দে, দুনিয়ার জমিনে দেখা হবে না, আমার সাথে তোমার দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেউ না শিখে রাসূল রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র আমরা বলি রবিউল আউয়াল আসলে নবী গো আপনার গুণগান গায়, রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। কাজুলিয়া উলুমে দিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার 12তম বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানাতে, বিশেষ করে যেই মুহূর্তে মহামারী করোনায় মানুষ সারা পৃথিবী আতঙ্কিত, ওই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান কাজলিয়া উলুমে দিনিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে সকলকে সমবেত হওয়ার জন্য কবুল করেছেন। আমাদেরকে মহান আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে জুড়ে সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবী আতঙ্কিত যেই মহামারীর কারণে, এই মহামারী দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামারী দুনিয়ার জমিন থেকে বিতাড়িত না করবেন, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন চিকিৎসা, দুনিয়ার কোন প্রক্রিয়া এই মহামারীকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা বাংলাদেশ ভাগ্যবান, কারণ হলো বাংলাদেশ হলো মসজিদ আর মাদ্রাসার দেশ। জোরে কোন ঠিক কিনা? এই যে কাজলিয়া গ্রামে একটি দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ছাত্র তৈরি হচ্ছে, যেখান থেকে শিক্ষা অর্জন করে জামিয়া ইউনুসিয়াতে যাচ্ছে, হাটহাজারি যাচ্ছে, বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছে, আলেম হচ্ছে, দ্বীনের মুবাল্লিগ হচ্ছে, মুজতাহিদ হচ্ছে। আমি মনে করি এই গ্রামের মানুষ অত্যন্ত ভাগ্যবান। এই মাদ্রাসার সভাপতি থেকে সকল কমিটির সদস্যবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য একটা দ্বীনি প্রতিষ্ঠানকে প্রতি বছরের নেই সুন্দর পরিবেশে সুসজ্জিত করে পরিচালনা করেছেন। সেই জন্য আমি তাদের দীর্ঘ হায়াত কামনা করি। সকলে বলে আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যেন এই হাদিস এবং কোরআন থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা আমাদের উপযোগী আমলের জন্য যাতে প্রযোজ্য হয়, সেই কথা যেন আমাদের জবান থেকে বাহির হয়, সেই জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করেছি। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। ভয় করার মতো ভয় করো, যেই ভয় তোমাকে জিনার কাছ থেকে বাঁচাবে, যে ভয় তোমাকে অশ্লীলতা বেহায়াপনা থেকে তোমাকে বাঁচাবে, যে ভয় তোমাকে নামাজের দিকে তুমি যাচ্ছ না, তুমি
দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত রয়েছো, আজান হওয়ার সাথে সাথে যেই মহান আল্লাহর ভয় তোমাকে মসজিদে পৌঁছাইয়া দিবে, ওই রকম ভাবে মহান আল্লাহকে ভয় করো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক এখানে কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাইলে বোঝা গেল ঈমানদার হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আরো কিছু দায়িত্ব আছে, আরো কিছু কাজ আছে, আরো কিছু হুকুম মানার বিষয় রয়েছে। শুধু ঈমান আনলেই মুসলমান হওয়া যাবে না। জোরে বলে ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি সারা পৃথিবীতে আতঙ্কিত, যে এই মহামারীর মধ্যে মানুষ আতঙ্কের মধ্যে আছে। কিন্তু আতঙ্কের মধ্যে যারা সচেতন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আরেক দল আছে আল্লাহর কাছে প্রার্থনা করে না। তারা মনে করতেছে এই মহামারী অটোমেটিকলি চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? যেমন এই মহামারী সারা পৃথিবী আতঙ্ক করে দিয়েছে, তার ভিতরেও দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট কোলাঙ্গার বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে এবং অবমাননা করেছে। গোটা ফ্রান্সের মুড়ে মুড়ে জয়েন্টে পয়েন্টে বিশ্ব নবীকে অপমান করা হয়েছে। জোরে বলি ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যারা মুসলমান, তারা প্রতিবাদ জানিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে, বিক্ষোভ মিছিল, এবং সেই প্রতিবাদের ধ্বনিতে এই ধ্বনি ফ্রান্স পর্যন্ত আতঙ্ক করে দিয়েছে। জুড়ে বলে ঠিক কিনা? এটাই হলো মুসলমানের মুসলমানিত্ব। জুড়ে কোন ঠিক কিনা? আমরা জানি এই দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি নবীর দাবি করে, আশেকে রাসূল। জোরে বলে ঠিক কিনা? আশেকে রাসূল দাবি করে, কিন্তু তারা রবিউল আউয়াল মাস আসলেই শুধুমাত্র আশেকে রাসূল হয়ে যায়। আর দেখা গেল রবিউল আউয়াল মাস চলে যাওয়ার পরে তাদের আর কোনো নবীর প্রেম ভালোবাসার নামগন্ধ থাকে না। জোরে বলে ঠিক কিনা? এইটাকে আশেকে রাসূল বলা হয় না? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে, পয়েন্টে, জয়েন্টে, রাত দিন 24 ঘন্টা নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করার নাম হলো আশেকে রাসূল। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই নবীর প্রেম ভালোবাসার নাম আশেকে রাসূল নয়। জুড়ে বলে ঠিক কিনা? আমি দেখেছি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে যেখানে ইমামতি করি, ঢাকাতে আসি, জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে নবীজির সেখানে অবমাননা করা হচ্ছে, কিন্তু তারা দাবি করছে আমরা আশেকে রাসূল। জুড়ে বলি ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ আছে নাকি? জুড়ে বলি ঈদ নাই। ঈদ মাত্র দুইটাই আছে, কিন্তু ঈদে মিলাদুন নবীর নামে যে ঈদ পালন করা হয় এটা হলো বেদাত। আর রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। জুড়ে বলি ঠিক কিনা? প্রত্যেক বেদাত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির জায়গা কোথায়? জাহান্নাম। জুড়ে বলি কোথায়? জাহান্নামে। সুতরাং নবীর প্রেম ভালোবাসা অন্তরে যার ধারণ করবে সেই ব্যক্তি অবশ্যই নবীর শানে কেউ বেয়াদবি করলে তার প্রতিবাদ জানাবে। জোরে বলি ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে আমাদের মন কাঁদে কিনা? মনে ব্যথা আসে কিনা? জোরে বলি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। জোরে বলি ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সামো হও তুমি আগুয়ান। ঠিক কিনা বলো? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব হায়নার আদম শয়তান।
জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান। কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। শুনে বলে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসিব। আমরা তাদের ঘৃণা জানাই দিক 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ। সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যঙ্গে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, বিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা জানাবে। জাগরে মুসলমান, জাগরে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। জোরে বলে আল্লাহু আকবার। সৃষ্ট যার দয়ার আদার রহমাতাল লিল আলামিন। যার অপমান করছে যারা দুষ্ট ইতর ও শালীন। যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই ফেরে মন। মুসলিম জাতি সঙ্গ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো উদের গদি, বলে রেখো না চাই যদি। সুর হক আজান, সুর হক আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করা হয়, মহব্বতের মতো মহব্বত যদি করতে হয়, আশিকে রাসূল যদি দাবি করতে হয়, তাইলে আল্লাহর নবীর অপমান যারা করবে তাদের প্রতিবাদ জানাতে হবে। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী হিসেবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, মক্কার জ্যোতি, মদিনার পথি, দুকুলের সাথী, বেতার বেটি, হযরতে আকিল নামদার তাজদারে মদিনা, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার সমস্ত নবীদের সরদার। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আশিকে রাসূল দাবি করে ঘরে বসে থাকি। আমরা আশিকে রাসূল দাবি করি, কোনো প্রতিবাদ জানাই না। ঘরের মধ্যে বসে থাকলে হবে না, মুনাফিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম কিরকম আশিকে রাসূল ছিলেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে গেলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওই উহুদের প্রান্তরে 70 জন সাহাবী ওইখানের মধ্যে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীর দুইটি দাঁত ভেঙে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী উহুদের ময়দানের মধ্যে একটি গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা কাঁদতে আরম্ভ করলেন। গর্তের মধ্যে নবীজিকে দেখে, নবীজি গর্তের মধ্যে পড়ার পরে গোটা উহুদের ময়দানে নবীজিকে দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম মনে করেছেন আল্লাহর নবী মনে হয় শাহাদাত বরণ করে ফেলেছে। জোরে কই আল্লাহু আকবার।
প্রক্ষান্তরে কাফের বেঈমানেরা প্রচার প্রসার করে দিয়েছে মুসলমানদের নবী শহীদ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে প্রচার হয়ে গেলেন, প্রচার হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আশিকে রাসূল কাকে বলা হয় কথাটা বুঝাইবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে গিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমার নবীকে, আমাদের নবীকে তুমি কি ঈসা নবীর মতো আকাশে উঠায়া নিলে নাকি? দেখি না কেন? পিছনের দিক থেকে একজন সাহাবী এসে বলে, আলী, না না, আল্লাহর নবী মরে নাই, আকাশে ওঠে নাই, গর্তের মধ্যে পড়ে আছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আলী রে, আমি তো তোমাকে তালাশ করতেছি আলী, আমার কপালের মধ্যে একটা লোহার কড়া ঢুকে গিয়েছে। সংক্ষিপ্ত সময় বিস্তারিত বলা যাবে না, দ্রুত লোহার কড়াটা আমার মাথা থেকে বাহির করা হোক, এরকম ভাবে দ্রুত বাহির করা হয়েছে। আর যখন আল্লাহর নবী ওই গর্তের মধ্য থেকে সাহাবী কেরামগণ উপরে উত্তোলন করেছেন, আল্লাহর নবী লাঠিতে বর করে সাহাবায়ে কেরামদের কাঁধে বর করে করে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। আর পক্ষান্তরে কাফের বেঈমানেরা বলতেছে মুসলমানদের নবী শহীদ হয়েছে। এই কথা শোনার পরে নবীজির একজন সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইলেন। ওই সময় শুনলেন কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনার পরে গোসলের কথা ভুলে গেলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, বিবি, আমি গোসল করব না, আমার নবী তো নাই, আমার নবী শহীদ হয়ে গিয়েছে। ও বিবি, তরবারিটা দে, আমি উহুদের ময়দানে চলে যাব। ওরে বিবি, তরবারি দে এবং আমাকে বিদায় দে, দুনিয়ার জমিনে দেখা হবে না, আমার সাথে তোমার দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা কেমন আশিকে রাসূল রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র আমরা বলি রবিউল আউয়াল আসলে নবী গো আপনার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। কিয়াম করি, মিলাদ পড়ি, বড় বড় সেমিনার করি, জুসনে জলস করি, আর কত মিষ্টি খাই, মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। জোরে বলে ঠিক কিনা? আমরা কেমন আশিকে রাসূল? আমরা শুধু মিছিল করার আশিকে রাসূল, জিলাপি খাওয়ার আশিকে রাসূল। সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিলেন? জীবন দেওয়ার জন্য উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন। জোরে কোন ঠিক কিনা? এবার বিবি বিদায় দিয়ে দিলেন। উহুদের ময়দানে তুমুল লড়াই চলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাওয়ার পরে তিনিও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, রে সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হোক, দাফন কাফন করা হোক। এই জন্য কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমার সাহাবায়ে কেরাম রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, রে বান্দা, কি জন্য রক্ত মাখা এই পরিবেশে তুমি কি জন্য উঠছো? রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আশিকে রাসূল হওয়ার জন্য আমরা শহীদ হয়েছিলাম। আজকে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ওরে আশিকে রাসূল কেমন আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম বলেছিলাম হযরতে হামজা, যখন শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হওয়ার পর্যন্ত, শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি ফরজ গোসল করার জন্য গিয়েছিলেন, তিনি তো নাপাক। জোরে বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম
যেই মাত্র সবাইকে বিনা গোসলে কাফনের ব্যবস্থা করতেছেন, এমন সময় আল্লাহর নবী দেখে বহু দূর থেকে একজন মহিলা আউলা কেশার পাগলের বেশে ছুটে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও গো আল্লাহর নবী, আমার স্বামী এখানে ফরজ গোসল করার জন্য গিয়েছিলেন, যখন শুনেছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আমার স্বামী উহুদের ময়দানে যুদ্ধে জড়িত হয়েছিল, আমার স্বামীও তো নিহত হয়েছে, শহীদ হয়েছে, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার হানজালার লাশটা কোথায়? উহুদের ময়দান থেকে আলাদা করা হোক। এই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে জানায়া দে এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরকতি পানি দ্বারা গোসল দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেমন আশিকে রাসূল, আমরা নবীর জন্য জীবন্ত দিব, দূরের কথা নবীর জন্য ব্যঙ্গ করে কিন্তু মনে ব্যথাও আসে না। জোরে বলি ঠিক কিনা? এবার আল্লাহর নবী বলতেছে, রে সাহাবায়ে কেরাম, আমার হানজালার গোসল হয়ে গেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে আমার হানজালারে বরকতি পানি দ্বারা গোসল করায়া দিয়েছে। সাহাবায়ে কেরাম গেলেন, হানজালার লাশের পাশে গেলেন, যে আল্লাহর নবী যে বলছেন তার গোসল হয়েছে। হানজালার লাশের পাশে যাইয়া দেখে এই মুহূর্তে যেন গোসল করা হয়েছে, তার চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে গোসলের পানিগুলো ঝর্ণার মতো উহুদের জমিনে পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিলেন বিস্তারিত সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম মাদ্রাসা থাকলে প্রতি বছর উলামায়ে কেরামরা আসবেন এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস বলবেন, আর আমরা তাদের ইতিহাস শুনে দুনিয়ার জমিনে তাদের ওই সমস্ত ইতিহাস শোনার পরে নিজেরা সাহাবায়ে কেরামদের মতো জীবন গঠন করতে পারবো। জোরে বলি ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা আমাদের জন্য রহমত স্বরূপ। জোরে বলে ঠিক কিনা? কমিটির যারা এখানে আছেন, সাবেক মুহতামিম সাহেব, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে মুহতামিম ছিলেন, হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, বিশেষ করে আমি এই গ্রামকে ধন্যবাদ জানাই, এই গ্রামের শুকরিয়া জানাই। একটা সুন্দর প্রতিষ্ঠান করেছেন নবীনগর পূর্ব অঞ্চলের মধ্যে, এই প্রতিষ্ঠান সুনাম করেছে এবং এই প্রতিষ্ঠানটি আপনাদের অক্লান্ত পরিশ্রমে যেইভাবে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ দাওরা পর্যন্ত হয়ে যাবে। জোরে বলি ঠিক কিনা? এবং পত্র এলাকার জন্য এই প্রতিষ্ঠান নাজাতের ওসিলা হতে পারে কিনা? জোরে কোন? এই কবরস্থান পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসার ওসিলায় এই কবরের আযাব, সারা দুনিয়ার কবরের আযাব মাফ করে দে। জোরে বলি আমিন। আপনাদের সন্তান এই মাদ্রাসায় ভর্তি করাবেন, এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে শিক্ষা দিবেন, দেখবেন এই ছেলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আজকে আমরা বাংলাদেশে দেখি সন্তান পিতার খবর নেই না, পিতা সন্তানের খবর নেই না, মা তার সন্তানকে ফেলে চলে যা, এরকম কারো প্রতি কোনো আন্তরিকতা নাই। এটা একমাত্র ইসলামী শিক্ষা না থাকার কারণে। আমরা যদি সন্তানগুলোরে মাদ্রাসায় সুশিক্ষা দিতে পারি, এই রকম বৈষম্যতা তৈরি হবে না, পিতাকে ছাড়বে না, পিতাও সন্তানকে ছাড়বে না, সবাইকে সবাই জড়িয়ে ধরে রাখবে, আন্তরিকতা বইতে হবে, শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসা আন্তরিকতা হবে। সুতরাং আমরা এই মাদ্রাসার দিকে সকলে আন্তরিক হব। আলহামদুলিল্লাহ, যারা আমাকে আজকের এই মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের দীর্ঘ হায়াত কামনা করতেছি, আমি তাদের সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলের মধ্যে কবুল করুক এবং কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের ওসিলা করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।